नमस्कार बंधुरा आज आपनादेर साथे आबार एकटा रेसिपि शेयर करते चलेछि आलू दिए लाल झोल रुई माछेर। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। भिडियोटी भालो लागले एकटा लाइक दिए पाशे थाकुन ओ बंधुदेर साथे शेयर करे दिन। चलुन ताहले शुरू करी। सबार प्रथमे देखुन आमी रुई माछ भालोभाबे धुए निয়েছি আর বড় বড় সাইজের আমি আলু কেটে নিয়েছি। এই দেখুন এটাও জলে দিয়ে দিয়েছি। এখন এই মাছের লবণ আর হলুদ আমি মাখিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। এখন আমি লবণ আর হলুদ দেখুন এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। হলুদটা যদি কম হয়ে থাকে আবার একটু দেখুন আমি দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে রেখে দেব আর আলুগুলো এখন জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখানে রসুন পেঁয়াজ আর আদা কুচি নিয়েছি, এর সাথে নেব গোলমরিচ জিরে বেটে নেব শিলে। আর এদিকে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি খুরপিটা দিয়ে একটু কড়ার চারপাশে এভাবে লাগিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো দেওয়ার সময় কড়াইয়ের নিচে লেগে যাবে না। এই দেখুন এইভাবে আমি এক এক করে চাকাগুলো দিয়ে দিচ্ছি। দুটো দিয়ে দিলাম, আবার এই পাশে একটা দিলাম। এই দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাছের এক পাশ ভালোভাবে ভেজে নেব। এই দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে দেখুন উল্টে নেব। এই দেখুন এক পাশ কিন্তু ভালোভাবে লাল লাল ভেজে নিয়েছি। আর যেহেতু মাছের ঝোল বানাবো মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। এই দেখুন সমস্ত মাছগুলোই কিন্তু আমি এক পাশ উল্টে নিয়েছি। আরও এক পাশ কিছুক্ষণ সময় নিয়ে আমি লাল লাল ভেজে নেব দুই পাশেই। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন রুই মাছের লাল ঝোল। তো দেখুন বন্ধুরা দুপাশেই লাল লাল ভাজা হয়ে গেছে। এই দেখুন উল্টে দেখালাম। এখন আমি মাছগুলো একটা অন্য পাত্রে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এইভাবে রুই মাছের আলু দিয়ে লাল ঝোল বানিয়ে দেখুন, খেতে অসাধারণ হবে। তো দেখুন বন্ধুরা মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলে আমি আলুগুলো লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। লবণ দিলাম, পরিমাণ মতো অল্প করে একটু হলুদ গুঁড়ো দেব। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব লবণ আর হলুদ আলুর সাথে। একটু রেখে দেব, দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেব। এদিকে আলুগুলো ভাজা হতে থাক, আমি তখন মশলাটা একটা বানিয়ে নিই। দেখুন আদা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ বেটেছি, সেখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু কালারের জন্য দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই দেবেন। একটু সামান্য জল দিয়ে ভালোভাবে দেখুন চামচের সাহায্যে আমি মিশিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে, আর ওদিকে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যে পাশটা হয় না একটু ঘুরিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি, একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম 5 ফোড়ন আর কালো জিরে, একটু ভেজে নিয়ে দিলাম একটা ছোট্ট তেজপাতা।
একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি পেঁয়াজের ওপরে ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু হালকা রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে মশলা থেকে কাঁচা গন্ধ যেন চলে যায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দিলাম আমি এখানে কিছুটা টমেটো সস। আপনারা পারলে টমেটো কুচিও দিতে পারেন, আমার হাতের কাছে টমেটো নেই, এজন্য আমি টমেটো সস দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, কারণ অনেকটাই জল দিয়েছি। একটু ফুটিয়ে নেব ঝোলটা। এই দেখুন ঝোল ফুটে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মাছটা এখন দেব না, কারণ মাছটা এখন থেকে দিলে কিন্তু অনেকটাই গলে যাবে, এজন্য আলুটাই দিচ্ছি আগে। আলুটা একটু সেদ্ধ হোক। এই দেখুন আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এইভাবে যত ফুটতে থাকবে তত কিন্তু মাছের ঝোলের কালারটা আসবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব। ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম। এটাও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে আবারও একটু ফুটিয়ে নেব, তাহলে মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা ফুটে গেছে। আর বেশিক্ষণ ফোটাবো না। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। অনেকেই কিন্তু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, এজন্য সামান্য একটু চিনি দিয়েছি। আর ঝোলটা দেখুন নামিয়ে রেখে দিলে দেখুন লাল ঝোল কালার চলে এসেছে। তো আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আর এখানে দেখুন শুশনি শাক ভাজা হয়েছে আর রুই মাছের লাল ঝোল।